হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিডার্স কুইজিনসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি মসুর ডালের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়েমি ডাল আর নয়, এটা ট্রাই করে দেখুন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। প্রথমে মসুর ডালটা আমি ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পরিষ্কার জল না বেরোচ্ছে ততবার ডালটা ধুয়ে নিতে হবে। ডালটা ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনিতে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা ছাঁকনিতে করুন বা কোনো প্লেটে করুন, খেয়াল রাখতে হবে জল যেন না থাকে ডালের মধ্যে। জল থাকলে কড়াইতেও লেগে যাওয়ার একটা চান্স থাকে, আবার তেলের থেকে ছিটে আসারও কিন্তু চান্স থাকে। তার জন্য জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। আপনি চাইলে এই রেসিপিটা কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন। যার যেই ডাল ভালো লাগে বেশি সে সেটা দিয়েই ট্রাই করে দেখতে পারেন। দুটোই কিন্তু খুব টেস্ট হয়। ডালটা ভাজার জন্য তেলটা ঠিকঠাক মতো দিতে হবে, যেন ডালটা ঠিক মতো ভাজা হয় আর কড়াইতেও না লেগে যায়। অনেকেই হয়তো ভাবছেন ডালটা কতক্ষণ ভাজতে হবে, তো তাদের জন্য বলে দিচ্ছি, ডালটা ভাজতে ভাজতে দেখবেন ডালটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর একটু সাদা সাদা হয়ে আসবে। তখন বুঝবেন যে হ্যাঁ, ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, আপনি চাইলে গরম জলও কিন্তু দিতে পারেন। আমি এখানে 250 গ্রাম ডালে 3 গ্লাস জল দিয়েছি। আপনার একটু কম বেশি লাগতেই পারে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, সাথে হলুদও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে জলটা ফুটে ওঠার জন্য আমি ঢেকে দেব। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। 250 গ্রাম ডালের জন্য আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ ছোট ছিল, তো ছোট পেঁয়াজ হলে খুব ভালো, সেটা 4 টুকরো করে নিলেই হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আর যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে সেটা আমি 6 টুকরো করে নিয়েছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজের টুকরোগুলো যেন মোটা মোটা হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে 2টো বড় সাইজের রসুন নিয়েছি। এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়, খেতে ভালো লাগে। আর রসুনের টুকরোগুলো মানে কোয়াগুলো যদি একটু বড় হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর যদি ছোট হয় তাহলে আপনি কি করবেন সেটাও বলে দেব। তো দেখুন এদিকে ডালের জলটা ফুটে উঠেছে, আর ডালের জলটা ফুটে উঠলেই ডালটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসে। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন জল কিন্তু খুব বেশি নেই। জল তার জন্য মেপেই দিতে হবে, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। চচ্চড়িতে জল কিন্তু কমই থাকে। এবার আমি লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। আমার রসুনের কোয়াগুলো একটু মোটা বড়, তার জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ছোট রসুনের কোয়া হয় তাহলে আপনারা আরেকটু পরে দেবেন। এখনই দিয়ে দিলে রসুনগুলো বেশি নরম হয়ে যাবে। প্লে লিস্টে আমার অনেক রেসিপি আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ডালের সাথে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রান্নাটা কিন্তু খুব ইজি আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। ডিম ভাজা বা ডিম সেদ্ধ দিয়ে অনেকটা ভাত আপনি এই ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে ফেলতে পারবেন। এবার আপনাদের পেঁয়াজ আর রসুনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাও কিন্তু আস্তে আস্তে রাখতে হবে, ডাল যেন গলে না যায় খেয়াল রাখতে হবে। চচ্চড়ি ডাল কিন্তু সবসময় গোটা গোটাই থাকে,
কিন্তু সেদ্ধ হবে। আর দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হালকা একটু জল জল ভাব আছে। এই অবস্থাতেই কিন্তু নামাতে হবে, কারণ এই জলটা কিন্তু পরবর্তীতে আরো শুকিয়ে যাবে, এতটা জল জল ভাব থাকবে না। তাই হালকা পাতলা থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। নামানোর কিছুক্ষণ পর দেখুন এখন কিন্তু সেই জল জল ভাবটা অতটা নেই, দেখুন গাঢ় হয়ে গেছে অনেকটাই। রান্নাটি কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।